খাসি বা বলদ দ্বারা কোরবানি হালাল না হারাম? ও খাসি বিষয়টা বলতে গেলে এটা অনেক সময়ের বিষয়। তো খাসি বলদ, খাসিরই বলদ কয়, অর্থাৎ ছোট জাতীয় ছাগল, বেড়া, দুম্বা এইসব জাতীয় পশুকে যখন অন্ডকোষ কর্তন করে এটাকে বলা হয় খাসি। আর বড় জাতীয় পশু যেমন গরু, মহিষ, উট এগুলির যখন অন্ডকোষ কর্তন করে তাদেরকে বলা হয় বলদ। খাসি এবং বলদের ব্যাপারে আজকে কিছু বলতে পারবো না, অন্য আরেক দিন অল্প একটু বলি। খাসি শব্দটা বাংলা, এটা আরবি না। আমাদেরকে বর্তমান জগতে যে আলেমরা দাবি করতেছে তারা আলেম, তারা ওয়াজ করে মানুষের শোনায়, তারা আমাদেরকে একটা ধোঁকা দিতেছে। কী ধরনের ধোঁকা? খাসি শব্দ আরবি না, খাসি শব্দ হইল বাংলা। আরবিতে বলা হয় খাসি, খা সোয়া ইয়া খাসি। তো তারা কয় খাসি নাকি নবীজি কুরবানি করছেন, অথচ যদি আপনি এখনও আরব দেশে যান খাসি টোয়াইয়া পাইতেন না। বাংলা যেটারে খাসি বলা হয় অন্ডকোষ কর্তন করা, ওই দেশে অন্ডকোষ কর্তন করা, কোনো পশুর অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করা ওই দেশে নিষেধ করা আছে, দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশে তারা নিজের এখতিয়ারে করে, কইরে কি কয় এইটা খাসি। আরবিতে বলছে খাসি। খাসি শব্দের অর্থ হইল অন্ডকোষ ওয়ালা। খাসি ইয়ানি মেন্ডা, মিয়া মেন্ডা। এই যে লোগাতে কেশোয়ারির মধ্যে লেখছে খা সোয়া ইয়া খাসি ইয়ানি মেন্ডা। খাসি শব্দের অর্থ মেন্ডা। মেন্ডা ইয়ানি জঙ্গে সাগদার। মেন্ডা হইল যেটা নাকি যুদ্ধ করতে সক্ষম। আচ্ছা, আপনি যদি একটা অন্ডকোষ কাটুন না খাসি এত বড় আন্য এনে দিছেন, আর এর দূরে একটা ফাঁড়ারে আন্য এনে দিছেন, ফাঁড়াটা দেখবেন লাভ দিয়ে দেয় এটা যুদ্ধ শুরু করবো, এটা ঢুস দিয়ে লাগবে। খাসিটা দেখবেন উঠটা দিয়ে ওর দিয়ে লাগবে। কেন দিব জানেন? খাসি এটা হিজলা আর কি, হিজলা কই আমরা। আল্লাহ দুই জাত সৃষ্টি করছেন, একটা হইল নর আর একটা হইল নারী। তৃতীয় জাত যেটা খাসি চিটো, এটা হচ্ছে মানুষের। যদি আপনি কুরবানি দিতে হয় আল্লাহ রাসূলের বিধান অনুপাতে, এই দুই জাতের এক জাত দিবেন, হয়তো নর না হয় নারী। কিন্তু খাসি দেওয়ার কোনো বিধান কোথাও নাই। পৃথিবীতে কেউ এই প্রমাণ করতে পারতো না যে খাসি দিয়ে কুরবানি দেওয়া যায়। নবীজির সরাসরি হাদিস, নবীজির হাদিস আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াকসাল ইবিলা ওয়াল বাকারা ওয়াল গানামা ওয়াল খাইল। হাদিস আপনি যদি অন্যান্য যে মুস্তাহিদগণের মত আনেন, হাদিসের কাছে মুস্তাহিদগণের মত কিচ্ছু না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। সহি হাদিসের বিরুদ্ধে যদি আমার কোনো কথা হয়ে যায়, আমার মাযহাবের কোনো কথা হয়ে যায়, আমার মাযহাব বাদ, দয়াল নবীজির সহি হাদিসটা হইল আমার মাযহাব। সেইখানে নবীজি কি বলছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াকসাল ইবিলা ওয়াল বাকারা ওয়াল গানাম। নবীজি নিষেধ করছেন তোমরা ইবিলকে খাসি করাইও না। বাংলায় যে খাসি কয়, ইবিলকে অন্ডকোষ কর্তন করাইও না, খাসি বানাইও না। ইবিল মানে কি? উট। উটকে খাসি করিও না। ওয়াল বাকার, গরুকে খাসি করাইও না, অর্থাৎ বলদ বানাইও না। ওয়াল গানাম, ছাগলকে তোমরা খাসি করাইও না। ওয়াল খাইল, ঘোড়াকেও তোমরা খাসি করাইও না। অর্থাৎ পশু জাতীয় কোনো পশুকে খাসি করাইতে নিষেধ করছে, এটা হালাল হোক আর হারাম হোক। তো নবীজি সরাসরি যেটা করতে নিষেধ করছেন, এই করাটা যদি হারাম হয় হাদিস অনুযায়ী, এখন আমি যদি কই বলে খাসি দিয়া কোরবানি দেওয়া উত্তম, তো সরাসরি নবীজির আইনের বিরোধিতা, হাদিসের বিরোধিতা হয় না? এইটা আবার আলেম হয় কেমনে? নবীজির উপরে মিথ্যা তোহমত দেওয়া হইল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই মিথ্যা কথা যেন না শুনি, মিথ্যা কথা যেন না মানি, এই জন্য রেজবি বাবার মতো একজন মুজাদ্দিদ ফাড়াইয়া জমিনের মধ্যে এই মিথ্যাবাদীদেরকে দূরীভূত করার জন্য, সমাজে তাদের প্রতিষ্ঠিত বেদাতকে ধ্বংস করার জন্য রেজবি বাবার মতো একজন মুজাদ্দিদ ফাড়াইছে। কত ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, 13 বার রেজবি বাবারে মাইরা ফালাই দিছে। এরপরেও তিনি এই সুন্নতকে
সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে ছাড়ছেন কি দিয়া এ মুখে না কি দিয়া ইউহি মিনাল আমালে বিল কিতাবে ওয়া সুন্নাত সমস্ত আমলগুলিকে জিন্দা করছেন কোরআন এবং হাদিসের দ্বারা এখন আমরা যদি এখন কোনো আলেমে আইয়া কয় আরে ভাই এটা তো উমুকে বলছে এটা মানেন আমরা এটা মানি না বাবা কি বলছে কয় আকাশ দিয়ে উইরা হাওয়া দিয়ে উইরা ইয়ে যদি বলে মানেন মানবেন না যত মতো দলিল না দেয় তা আমাদেরকে যে জিনিস দেখা ধরে দিয়ে গেছে আমরা আর এটারে কেউ কথা মানতে রাজি না